এখানে আসলে আপনাকে কয়েকটা সিকোয়েন্স বুঝতে হবে। মানে এই ব্যাপার আছে। সেটা হচ্ছে ১৬ বছর ১৭ বছরের যে ফ্যাসিজমের ভিতর দিয়ে আমরা গেছি তার কিছু আফটার ইফেক্ট আছে। আমরা কিন্তু এই কথাগুলোকে যতটা সামনে নিয়ে আসি ওইগুলোর আফটার ইফেক্টকে সামনে নিয়ে আসি না। এই ১৬-১৭ বছর কোনো একটা সংগঠন না বিএনপি আর না আমরা কি ভেতরে খুব সুন্দর করে কাজ করতে পারছি বা ওপেন কাজ করতে পারছি? পারি নাই কিন্তু। তাহলে দেখেন ওই নেতৃত্বগুলো কিভাবে তৈরি হবে? না আপনারা যে বলতেছেন যে নেতৃত্ব তৈরি হবে, এই যে দেখেন আজকে আমি টক শোতে আসছি। এর আগে কোনো মিডিয়া আমাদেরকে নিচ্ছে? নেয় নাই তো। আমাদের গলার ভয়েস রেইজ করারই তো জায়গা ছিল না। সো এমনকি আমাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আমাদেরকে বিভিন্ন জায়গায় মামলা এমনকি মেয়েদেরকে পর্যন্ত অ্যারেস্ট করে নিয়ে গেছে কথা বলার জন্য বা ধরেন মিটিং করার জন্য। তাহলে নেতৃত্ব তো আসলে একদিনে তৈরি হয় না। এটা তো একটা মানে কন্টিনিউয়াস প্রসেস। এইজন্য জামাতের আমির বলছেন যে উই আর প্রিপেয়ারিং। তার মানে এটা না যে হচ্ছে উনি দিবেন না। এটা হচ্ছে যে আমাদের আগে গ্রুমিং করা হবে, ইয়ে করা হবে, দেন বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন অবশ্যই। জি। হচ্ছে ধরেন আমরা ৩ দশক ধরে নারী নেতৃত্ব দেখে আসছি। প্রধানমন্ত্রী ছিল, বেগম খালেদা জিয়াও ছিলেন এবং শেখ হাসিনাও ছিলেন। আমাদের অ্যাচিভমেন্ট কি? নারী সহিংসতা কমছে? রেপ কেস কমছে? কোনো একটা নারী সহিংস ঘটনার কোনো আমরা বিচার পাইছি? আপনি এখন যদি বলেন যে নারী নেতৃত্ব থাকলেই নারীরা সেফ থাকবে, তাহলে এটা একটা মানে পুরাই ইনভ্যালিড কথা, ইরিলেভেন্ট কথা। কারণ হচ্ছে ৩ দশক ধরে বাংলাদেশে নারী নেতৃত্বই ছিল। এখন আমার হচ্ছে কোয়েশ্চেনটা হচ্ছে আসলে হওয়া উচিত নারী নেতৃত্ব নাকি যে কোনো অনেস্ট নেতৃত্ব? ইম্পর্টেন্ট কেস হচ্ছে আসলে এটা।